চলসারে জয় জয় দেবী চলাচলসারে ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ। ভ্যালেন্টাইন ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন ডে, আর আজকে তো পুরো ডবল ধামাকা, সরস্বতী পূজা অ্যান্ড ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে। আর আমি ফার্স্ট টাইম আজকে বিয়ের পরে আমার বরের সাথে যাব ঘুরতে। তো চলো আমি কোথায় কোথায় ঘুরতে যাই আর কী কী সরস্বতী ঠাকুর তোমাদের সাথে দেখাই, তা তোমরা দেখতে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। ফাইনালি দেখো এখানে আমাদের পুজো হচ্ছিল। তো দেখো এখন সরস্বতী পুজো হচ্ছে আমার বাড়িতে, আর সরস্বতী পুজো শেষ করেই আমি বেরিয়ে যাব বাইরের সরস্বতী ঠাকুর দেখার জন্য। ছোট্ট করে আমাদের একটা পিতলের সরস্বতী ঠাকুর রয়েছে ওখানে। হাই ফ্রেন্ডস, হ্যাপি সরস্বতী পুজো। আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিল, আর বিয়ের পরে আমাদের এই প্রথম সরস্বতী পুজো, তাই ঠিক করে নিলাম দুজন মিলে একটু ঘুরতে যাব। বাড়িতে থাকবো অথচ কাঁথি আর সব থেকে বড়ো যেখানে পুজো হয়, তো সেই জায়গাটা তোমার কাছে হাইড করে রাখছি, গিয়ে সরাসরি তোমার থেকে ওখান থেকে দেখাবো কেমন পুজো হয় আর আমার বাড়ির পুজো কেমন হয়। তাছাড়া আমরা পুজোয় কোথায় কোথায় ঘুরতে যাই, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর তোমাদের জন্য ওয়েট করছে। আমাদের বাড়িতে প্রতি বছরের নেই, এবারেও কিন্তু সরস্বতী পুজো হচ্ছে, আর সরস্বতী পুজো আমাদের কিন্তু একটা পিতলের মূর্তি রাখা আছে, তাই ছোট্ট করে আমাদের সরস্বতী পুজো হচ্ছে। আর এখানে সবাই কিন্তু এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো পুষ্পাঞ্জলি দেওয়া সবার হয়ে গেলে আমরা কিন্তু বেরোবো। সবাই মন দিয়ে মন্ত্র পড়ছে, এবারে মন্ত্র পড়া শেষ হয়ে গেল এবং পুজো প্রায় শেষের পর্যায়ে। তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর বেরোবো। আর এখন আজকে আমি তবে একা যাচ্ছি না, সঙ্গে আমার বর বাবা জীবন যাচ্ছে। তো চলো দুজন মিলে কোথায় যাই তা তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে পাশে থেকো। তো এই দেখুন আমার বর বাবা জীবন একদম রেডি গাড়ি নিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি আমরা আজকে? দেখো বেড়ি বেড়ি করতে যাচ্ছি দুজন। একাই বেরোই, তো আজকে ওর সাথেই যাচ্ছি এখন আমি পুজো দেখতে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা প্যান্ডেলে। তো কোন কোন প্যান্ডেল ঘুরি আশা করছি তোমাদের সমস্ত প্যান্ডেল দেখাতে পারবো এবং খুব ভালো লাগবে প্যান্ডেলগুলো আপনাদের। কন্টাইল সরস্বতী পুজোর বেস্ট থিম হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এই সরস্বতী পুজোর থিমটা। যতটা না ফোনে ভালো লাগছে, সামনে থেকে এলে এর ভিউটা সম্পূর্ণ অন্যরকম লাগবে। তাই তোমরা একবার করে হলেও কন্টাই কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করতে অবশ্যই পারো। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি কোয়ান্টাইর সব থেকে বড় সুন্দর পুজো হচ্ছে এই পুজোটা। আগে দেখেছো তুমি কখনো? তো কেমন লাগছে? তো ফার্স্ট টাইম ও দেখছে, বাট আমি প্রত্যেক বছরই আসি, আমার ভীষণ ভালো লাগে। তাই এই বছরের ফার্স্ট শুরুটা কিন্তু এই পুজো প্যান্ডেল থেকেই শুরু করলাম। তো চলো আরও সামনে কত সুন্দর সুন্দর প্যান্ডেল আছে তোমাদের সাথে শেয়ার। বাণীবন্দনার আরাধনায় নেক্সট আমাদের প্যান্ডেল হচ্ছে কন্টাই পিকে কলেজ। কন্টাই পিকে কলেজের সামনে আসতে দেখতে পেলাম প্রচুর ভিড়, ছেলে মেয়ের প্রচুর ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম প্যান্ডেলের দিকে। প্রথমেই দেখতে পেলাম একটা ফোয়ারা ঠেলে এগোতেই আবার প্যান্ডেল দেখতে পেলাম, কিন্তু দেখলে কি হবে, সামনেটা খুব ভিড়। তো ভিড় ঠেলে এখন ঠাকুরের সামনে আমি। তো এখন রয়েছি পিকে কলেজের সামনে, আমি আর আমার কর্তামশাই দুজনেই পিকে কলেজে চলে এসেছি। আর পিকে কলেজের আজকের থিমটা অসাধারণ করেছে। তবে হ্যাঁ, এটা মানতেই হয় কলেজের পুজোর প্রতি একটা অন্যরকম আবেগ ভালোবাসা কাজ করে। ভ্যালেন্টাইন ডের সাথে সাথে অন্যদিকে রয়েছে ব্ল্যাক ডে, তাই সেই ব্ল্যাক ডের ছোট্ট করে একটা শহীদ দিবস হিসেবেও পালন করেছে এই কন্টাই কলেজ। কন্টাইর নেক্সট যে প্যান্ডেলটির সামনে চলে এসেছি, এটি দেখলে বারবার একটাই গল্প মনে করে দেয়, তৃষ্ণার্ত কাকের গল্প। আমরা ছোটবেলায় কম বেশি সকলেই পড়েছি, ভাবে কাক কলসির তলায় থাকা জল একটা একটা করে নুড়ি ফেলে সেই জল পান করেছিল।
তো সেই গল্প দেখতে হলে অবশ্যই কিন্তু কন্টের এই প্যান্ডেলটা সকলকেই আসতে হয়েছিল। তো আমিও এসেছিলাম দেখার জন্য, জাস্ট অসাধারণ ছিল এই থিমটা। নেক্সট কন্টায় চলে এসেছি ইউথ ইউনাইটেড ক্লাবের সামনে। তো এই ক্লাবের কিন্তু ঠাকুরটার থিমটাও অসাধারণ হয়েছে, কিন্তু এখানে কিন্তু ডিজের একটু বেশি প্রবণতা, তাই অতটাও ভালো লাগে না সরস্বতী পুজোর সময় ডিজে, তাও কিছু করার নেই, প্যান্ডেল দেখতে এসেছি মানে ডিজে তো শুনতেই হবে। তাই এখন চলে এসেছি নেক্সট আরেকটি প্যান্ডেলে, ওই প্যান্ডেলটাও খুব সুন্দর থিম করেছে। সো এখন সেই জায়গায় চলে এসেছি যেটা হচ্ছে বাহিরি। সব থেকে ভালো পুজো হয় বাহিরিতে, তাই এখন আমি কাঁথির পুজো দেখা শেষ করে চলে এসেছি বাহিরিতে। তো চলো বাহিরিতে কত সুন্দর সুন্দর ঠাকুর আছে তা তোমাদের সাথে শেয়ার। এখন বাইরের রাস্তা রয়েছে, রাস্তা প্রচুর জ্যাম আজকের দিনে, দেখতেই পাচ্ছেন কতটা জ্যাম, পুরো জোড়ায় জোড়ায় সবাই বাইকে রয়েছে। একটু পরেই পুরো আলোতে সেজে উঠবে রাস্তাটা। কিন্তু যেটা সব থেকে এখানে বেশি চলে সেটা হচ্ছে ডিজে কম্পিটিশান। প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সামনে এখানে প্রচুর পরিমাণে ডিজে কম্পিটিশান হতে থাকে। বাঙালির সরস্বতী পুজো মানেই হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আর আজকে মা এ কি দেখি, বাইরেতে পুজো দেখতে এসে দেখি টেডি। তো চলো টেডির সাথে একটু হাত মিলিয়ে নেওয়া যাক। তো টেডির সাথে একটু হাত মিলিয়ে আবার চলে আসলাম পুজো প্যান্ডেলে। তো এখন রয়েছি আমরা বাইরের আরেকটি পুজো প্যান্ডেলের সামনে। প্রত্যেকটা পুজো প্যান্ডেলের থিম কিন্তু বাইরেতে দারুণ দারুণ হয়, তো কোনোটাই মিস করা যাবে না, প্রত্যেকটার মতো করে সুন্দর। বাহিরিতে প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ডিজে বাজছে। আর এখন আমার বর গাড়ি নিয়ে চলে এসছে, তাই আমি বরের হাত ধরে ডেকে নিলাম পুজো প্যান্ডেলের ভেতরে যাওয়ার জন্য। বাহিরির এই প্যান্ডেলের সামনে এসে অবাক হয়ে গেলাম। মা সরস্বতীর 3টা রূপ দেখিয়েছে এখানে, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। অতীতে সবাই বাজনা বাজাতো, কাঁসর বাজাতো, সেই থিম দেখানো হয়েছে। আর বর্তমান যুগের যে মা সরস্বতী এখনকার রূপ দেখানো হয়েছে। ভবিষ্যতের মা সরস্বতীর রূপ কিন্তু খুবই ভয়ানক। মায়ের হাতে কিন্তু বাণী নেই, রয়েছে ফোন, আর এক হাতে কিন্তু রয়েছে গোলাপ ফুল। তো ভেবে দেখুন কতটা কঠিন হতে চলেছে। আর বিয়ের পরে এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। তা ফার্স্ট ব্লগে আমাকে বিয়ের পরে কেমন লাগছে আর আগে কেমন লাগতো কমেন্টে কিন্তু অবশ্যই জানানো দরকার। আর আমাদের দুজনের জুড়িকে কেমন লাগছে সেটা কিন্তু আরও অবশ্যই জানানো দরকার। সো ফ্রেন্ডস, তোমাদের কমেন্টের আশায় অবশ্যই রইলাম, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। এখানে তো সরস্বতী পূজার প্যান্ডেলের সামনে এসেই অবাক। এখানে দেখি টেডিটা গোলাপ নিয়ে ঘুরছে। এমা, আমাকে একটা টেডি গোলাপও দিয়ে দিল। এই শুনে আমার বর তো ভীষণ রেগে গেছে। আবার কানে কানে কি বলছে এটা তো শুনতে পেলে আমার বর ভীষণই রেগে যাবে। সো ফাইনালি এখন আমি বাড়ি পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ বড়বাজন গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আর কোথাও এখন যাওয়ার নেই নয়, আছে, আমার ক্লাবেই যাব। তো ওখানে গিয়ে ছোটোখাটো গেম টেম আছে, খেলবো। আর আজকের মতো
এখানেই ভিডিওটা শেষ করব, কেননা অনেক ঠাকুর দেখা হয়ে গেছে, তাই তা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে ছোট্ট করে আমাকে একটা লাইক দিও, এবং কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, কোন প্যান্ডেলটা সবথেকে ভালো হয়েছে এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।